আমার সিনা লাগে মনে করি রে। তুমি মায়ের দিকে চিনছো? ওই একটা ছবি দিয়ে আমি 17 বছর বিগত কাঁদতেছিলাম। আমার এই বুকগুলা এক সেকেন্ডে দেখা গেছে আমার বুকগুলা ক্ষয় হয়ে গেছে এই বোনের জন্য কাঁদতে কাঁদতে। আরে শুধু জন্ম দিছে স্যার, আর আমি শুধু অরেন নিয়ে শুধু ব্যস্ত। আরে যেদিন থেকে হারাইছি সেদিন থেকে আমি শান্তিতে খাইতারি না। এরকম বাবা মা যেন কাজের কপালের জন্য না দেয়। আসসালামু আলাইকুম। তানিয়া কেমন আছেন? ভালো আছি। অনেকক্ষণ হলো আসছেন না? জি এটা কে আপনার ছেলে? জি ওনার হাজবেন্ড রাইট? নাম কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ রাকিব। বাকি কি করেন আপনি পেশায়? আমি পেশা হচ্ছে রঙের তানিয়াকে জানতেন আগে থেকে, বিয়ের আগে থেকে চিনতেন? এর আগে থেকেই মানে দেখেছিলাম আর কি। দেখেছেন, কিন্তু ওর সম্পর্কে জানতেন যে ওরকম না, ধরনের? জানতাম জানতেন না, না? পরে জানার পরেই বিয়ে করেছি। ও জেনে শুনে বিয়ে করছেন তার মানে? আর আপনার পরিবারে কোনো সমস্যা হয়নি ওকে নিয়ে? না, পরিবারে কোনো সমস্যা হয় না। আপনি নিজে থেকে চেষ্টা করছেন ওর ফ্যামিলি খুঁজে পাওয়ার জন্য? চেষ্টা আমি অনেক জায়গায় করেছি, এখন তারপরেও পাই নাই। তারপরে আপনাদের এখানে আসছিলাম, আচ্ছা, আসার পরে এখন দেখা যাক আল্লাহ কপালে কি রাখছে। ছেলে মেয়ে কয়জন আপনার? আমার দুইটা ছেলে, বড় না ছোট? একটা ছোট আর একটা বড় আছে বাসায়। আচ্ছা, কি গো তোমার হাতে কি? দেখো তো, দেখো দেখো বাবা, দেখো দেখো। টাকা হাতে দিয়েন না বাচ্চাকে, টাকা অনেক জীবাণু থাকে তো, দেখা যাবে হাত মুখে দিয়ে দিবেন। এই জন্য অন্য কিছু দিয়েন। তানিয়া কেমন লাগবে যদি আজকে পাওয়া যায় ফ্যামিলি? খুব মজা লাগবে, খুব ভালোই লাগবে। ভালোই লাগবে আমি না? তো হ্যাঁ, কি কষ্ট করে আইছি, কোথা থেকে আসছেন? কুষ্টা থেকে আইছি। আচ্ছা, আল্লাহ ভরসা, টেনশনের কিছু নাই, দেখা যাক কি হয়। চলেন ভিতরে নিয়ে বসাবো আপনাকে। মাঝে মাঝে বসেন। এখানে কিন্তু 5-10 মিনিট একা একা বসতে হবে, হ্যাঁ? জি আমি বাইরে কথা বলবো যারা আসছে ওদের সাথে, কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? জি ইমার্জেন্সি যদি কোনো কিছুর দরকার হয়, এই যে কলিং বেল আছে, কলিং বেল চাপ দিন। তৃতীয় ধাপে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে তানিয়া কিভাবে হারিয়ে গিয়েছিল। উনি বলেছে যে ওনার বর্তমান বয়স আনুমানিক 22, হারানোর সময় ছিল 5-এর মতো। ছোটবেলায় আমি গ্রাম থেকে বড় বোনের সাথে ঢাকা যাত্রাবাড়ি ভাইয়ের বাসায় আসি। আমাকে রেখে বড় বোন বাড়িতে চলে যায়। কয়েকদিন থাকার পরে আমি বাসার গেট খোলা দেখে বাড়িতে যাওয়ার জন্য রাস্তা থেকে বের হই এবং বের হয়ে সামনে কিছু দূর যাওয়ার পর রাস্তা চিনার বাড়ি পেতে পারিনি। আমি রাস্তায় কান্না করছিলাম দেখে এক মহিলা পেয়ে ঢাকা যাত্রাবাড়ি থানায় দিয়ে দেয়। ওনারা আমাকে এনজিওতে দেয়। আমি সেখানেই বড় হয়েছি। ওনারা বিয়ে দিয়েছে, স্বামী সংসারে আছি, সেখান থেকে আমি নিজ পরিবারে ফিরতে পারি। তো এই হচ্ছে বিষয়। ওনার আরেকটি তথ্য ছিল যে বড় ভাই উনি হচ্ছেন ঢাকা যাত্রাবাড়িতে চটপটির দোকান ছিল এবং অতিথির বর্তমান ঠিকানা পাচ্ছি চৌরহাস ফুলতলা 19 নম্বর ওয়ার্ড, ডিসি কুষ্টিয়া সদর কুষ্টিয়া। দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি নুরাবাদ 9 নম্বর ওয়ার্ড, দুলারহাট চৌরহাস ফুলতলা। ওলাটা মিলেছে কিন্তু। সো ওনারা চলে এসছেন, আমরা এবার বসেন সবাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা তো ফাঁকা থাকলো, এখানে একজন এসে বসেন, এখানে বসতে পারেন। কোনো সমস্যা নাই, আসো তুমি এখানে বসো, দাঁড়ায় থাকতে হবে না বাবা, বসো। হ্যাঁ, পারফেক্ট। সবার ফোন বন্ধ তো না? আচ্ছা, আমি একটু পরিচিত হই সবার সঙ্গে। কি চাই? নাম কি তোমার বাবা? মোহাম্মদ হাসান মাহমুদ। হাসান মাহমুদ। তানিয়া কে হয় তোমার? আমার আন্টি হয়। আন্টি হয়, ঠিক আছে। আপনার নাম? আমার নাম ফাতেমা বেগম। ফাতেমা, আপনি কি হন তানিয়া? আমি তানিয়ার ফুফি। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? আমি চাচাতো ভাই। নাম? মোহাম্মদ আবু তাহের। আবু তাহের। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রাকিব। জাকির। আপনি কি হন? আপনি বাবা। ঠিক আছে, আসছি আপনার কাছে। আপনার নাম? রাবেয়া। কি হন আপনি? বড় বোন। আপন বড় বোন। জি। আপনার কয় ভাই বোন? আমরা 3 বোন 1 ভাই। আপনি তানিয়ার বড় বোন? জি ও বলছে আমরা 7 ভাই বোন। ভুল বলছে তাহলে? জি 3 বোন 1 ভাই বলছে না? জি। আচ্ছা, ওটাই বোধহয় ভুল বলছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম ফিরোজা।
ফিরোজ আপনি কি মা? জি। মুখটা দেখাতে হবে তো যাচ্ছি। হ্যাঁ মুখটা দেখান। ঠিক আছে, আপনার নাম? আমার নাম জিহাদ। আপনি ভাই? জি, আমি ওনার ছোট ভাই। আপন ভাই? জি। ওকে, সো এই হচ্ছে। আপনার নাম? ফারজানা ফারজান, আপনি কি হন? মামাতো বোন। মামাতো বোন। হ্যালো, ঘুরে বেড়ানো সমস্যা নেই। আমি কার সঙ্গে কথা বলবো বিষয়টা নিয়ে? কি হয়েছিল বলেন তো? মেয়েটা হারালো কিভাবে? স্যার আরানি গেছে আমার শ্বশুরবাড়ি একটু আমার লগে একটু গ্যামজাম হওয়ার পর আমি অকরবানি হালে তুই আমি গেছিলাম যে রাগ করে যাবো আচ্ছা, যে আমাদের আমার এই বড় মেয়ে ওই আমার ভাইকে বাসাত গেছে গুন্ডিগর, তো হেতনে এই মায়াটা ওই আমার ভাইয়ের বাসা থুইয়া ওরা জানি কই জানি গেছে, তো মায়াটা আবার কতক্ষণ পরে আমার আর পায় নাই। আচ্ছা, তাই খোঁজ করতে 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 ওরা ফলার মানুষ খোঁজ করতে আর পায় নাই। আজকে 18 বছর বয়স এসব আরানি গেছে। ও বলছে যে আমি গ্রাম থেকে বড় বোনের সাথে ঢাকা যাত্রা বাড়ি ভাইয়ের বাসায় যাই। ভাই মানে ওর কোনো ভাই ছিল? না, কাকারে ভাই গেছে। কাকারে ভাই বলছে? জি, আমার সাথে আসছে। আপনার সাথে গেছিল? জি। তাহলে আপনি বলেন তো হারালো কেমনে, কি ঘটনা? আপনি তো চলে গেছেন নাকি? না, আমি আমার কাকার বাসায় দিয়া আমার বাবা শুনছিলাম যে মানে সদরের ওই পারে থাকে, এটা শুনে আর কি আমি গেছিলাম। কিন্তু ফিরে এসে কাকারে জিজ্ঞেস করলাম, কাকা বললো যে বের হয়ে গেছে। তো যেহেতু বাবা ছিল না তো কেউ তেমনটা গুরুত্ব দেয় নাই, আর আমি তো ছোট ছিলাম, আমি অতটা খুঁজে পাই নাই। এরপরে কি করছেন আপনারা চাচি? এরপর আমি কিছু মেয়ে হারানোর পরে কি অবস্থা হয়েছে বলেন তো একটু। কি করছেন? কোথাও খোঁজ করছেন? কাকা আমি মনে করেন খোঁজ করুন কেমনে কথা বলছেন, মেয়ে তো মনে করেন এই বাপে কাজ এলাকার করছে মাত্র, আমি মেয়ে ঘরে মনে করেন পোলাটা লোকের রাখিয়া তা আমি মেয়ে ঘরে মনে করেন এক বাসা দিয়া আমি গেছি বাপের বাড়ি, বুঝলেন আমার তো থান ঠিক নেই, আমি কই থাও তো সেই মায়ের কাছে দিয়া দিছি, মাইয়া দিয়া দিছি মাত্র এই মাইয়া লইয়া গেছে টাকা নিয়ে বলে চাচার বাটার দিছে। এরপর আমার কয়দিন পর জানাই মা তা নিয়ে আর ভাই না আমি পেলি কস কিছুই এই কোচ আমি আর কেমনে করুন বাবু, আমার আর কোনো করার কিছু আছে? এই ফেব্রুয়ারি ধরে সেই আজ 18 বছর, এই মাইয়ার 7 বছর হয়ে গেছে, মাইয়া 18 বছর হয়েছে মাইয়ার বয়স। চেহারা তো মিল আছে, বোনের চেহারা মিল আছে আর চেহারা মিল আছে। তেমন চাচা এই রাগারাগি করার কারণে মূলত এই ঘটনাটা ঘটে গেল না? হ্যাঁ, এখন আপনারা যে পাইলেন, কেমনে পাইলেন এটা একটু শুনি। আপনি একটু বলেন তো, আসতেছে আপনার কাছে। আপনার কাছে ফোন দিছে কেউ? ফোন দিয়েছে আপনাদের? না, এটা আমি রোজ এই অনুষ্ঠানটা আমি দেখতাম। হ্যাঁ, উনি সোর্স। ও আচ্ছা, হ্যাঁ, তারপরে এই অনুষ্ঠানটা আমি রোজই দেখতাম পর্ব হিসাব করে। তো আমার ফোনটা 2 মাস আগে নষ্ট করে ফেলছে বাচ্চারা। পরে যেদিন আমি অনুষ্ঠানটা পাই তার আগের দিন আমি রাত্রে চিটামার থেকে মোবাইলটা ঠিক করে নিয়ে যাই, নিয়ে রাত্রে মোবাইল চার্জ দিয়ে আমি সারাদিন 2 দিনে ছুটি নিয়ে আসছি, আমি চাকরি করি। পরে সারাদিন এই পর্বগুলো দেখছি যেগুলো বাদ গেছে। জি, সেই পর্বগুলো ক্লিয়ার করতে করতে মাঝখানে আমার বোনটা পেয়ে গেছি। পরে সাথে সাথে আমি ওই যে নাম্বার ছিল আমার, আগে একবার আসছিলাম আমি আপনাদের অনুষ্ঠানে। কিভাবে? জীবন গল্পতে, নাবানা টাওয়ারে, গুলশান। ওই ঢাকা থেকে এসেছিলেন উনি তখন। আচ্ছা, আমি কি রিজেক্ট করে দিয়েছিলাম? আমরা গল্পটা তখন নিতে পারিনি। আচ্ছা, তো উনি তখন সরে যাচ্ছেন কেন? কেন থাকেন? এই বিষয়টা বলেছেন আমাদেরকে যে আমার একটা বোন হারিয়ে গিয়েছে। আমরা তখন বলে দিয়েছি যে আপনি অনুষ্ঠানগুলো দেখতে থাকেন, আপনার বোন যদি কখনো আসে তখন আমাদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, তো দিন 25 তারিখ সম্ভবত উনি আমাকে ফোন দিয়েছে, ভাইয়া এরকম তো ভিডিও দেখলাম। তোমার নাম্বার দিয়ে দিয়েছিলা? তখন তো যোগাযোগ হয়েছে, উনি এসেছেন আমাদের ওই নাবানা টাওয়ারে, মানে জীবন গল্প বলার জন্য। ও সো এই জন্য তোমার পার্সোনাল নাম্বার থেকে কন্টাক্ট করেছিল। সো ওর নাম্বারটা আমার কাছে ছিল। ও আচ্ছা, তারপরে উনি ফোন দিয়েছে। বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। ও অনেক ইয়ে করছে, ও যে বোনের জন্য মানে ও মানে যাতে যাওয়ার লাগছে সমঝাও, আমাকে ফোন দিয়ে কইতো ভাইয়া তানিয়ার খোঁজটা পাইলাম না, ওর মতো দেখেন কাকা কি নিয়ে কেউ দিল নি, আমার কাছে পরে ফোন দিত। তা আমি বললাম দেখ আল্লাহ আল্লাহ কর, এক সময় পেয়ে যেতে পারোস। তারপর তো ওই যে এতটুকু দূর আগে আমি ও শুধু কান্ত এই বোনের জন্য যে আমার এই বোনটাকে আমি পাবো কখনো, ভাই তুমি মনে করো কি? তা আমি কই দাও, আল্লাহ যদি মিলে দেয় ইনশাল্লাহ পাইতেও পারো, ঠিক আছে। আর সেদিনকে আমি রাত্রে মসজিদ থেকে আসছি, তারপর আমি আসার পরে আমি আবার ওই পাট গবেষণায় চাকরি করি, তখন আসছি। আমি আসার পরে আমি বলতেছি, ফোন দিছে আমাকে ও জিয়া যে ভাইয়া এই ঘটনা তানিয়াকে তো পাওয়া গেছে। আমি কি কেমনে পাইছ? আমি তো উইনা কই আলহামদুলিল্লাহ। কি কয় এরম ইয়াতে পাইছি, মোবাইলে দেখেন আপনার মোবাইলে। তার মোবাইলে আমার ওয়াইফের মোবাইলে আবার আমার ওই চাচাতো ভাই আসছিল, ও আবার আমার ওয়াইফের মোবাইলে দিছে। তারও মোবাইলে দেখলাম, মোবাইলে দেখলাম আমি তো ওরে ছোটবেলা থেকে দেখি নাই, আমি ছোট থাকতে ঢাকা এসে পড়ছি। তো তখন আমার মা আবার আসলো, আমার মা আবার দেখতে চিনছে। মা কহ ওই এই যে ছোট ছবি, ওর ছোটবেলার ছবি আছে। বোনের কোনো ছবি আছে? ও আচ্ছা, ছোটবেলার ছবিটা ওইটা দেখে, আর ওইটা দেখে ইনশাআল্লাহ সবাই ইয়া করছে যে আমাদের ফ্যামিলির মধ্যেও সবাই গেছে না ওই তানিয়া। চটপটির দোকান ছিল কার? চটপটি ছিল আমার চাচা। ও তার মানে আমার চাচা বেঁচে আছে? আপনার চাচা? চাচা বেঁচে আছে। কেন আজকে আনা দরকার ছিল তো? অসুস্থ।
ঠিক আছে, বসেন, আমরা ডাকবো জি। আমরা দেখি বাকি তো প্রমাণ পেয়ে গেছি। শুনছেন তো আপনি পাশের রুমে থেকে সমস্ত ঘটনা, অপেক্ষা করেন। বলো। ও দুজনকে পাঠাবো। হ্যাঁ, ওই হ্যাঁ, কিছু শোনা গেছে ভিতরে থেকে? শোনা জানি না। কারো চেহারা মনে আছে তানিয়া? চেহারা তো এত মনে নাই, ছোটবেলা হারাই গেছে তো। বাবা মায়ের কথা মনে পড়ে? হ্যাঁ, কিন্তু 20 বছর হয়েছে তো হারাই গেছে। কারো চেহারা মনে পড়ে না? আচ্ছা, আগে মনে ছিল? হ্যাঁ, কে বেশি আদর করতো? সবাই আদর করতো। সবাই আদর করতো, কিন্তু বেশি করতো মাই করতো না? জি। আপনার জন্য তো সবাই চলে আসছে, সবাই ভেঙে চুরে আসছে। আপনার এক বোন সবগুলো এপিসোড দেখতো, আপন ঠিকানা সব পর্ব দেখতো, কবে আপনি আসবেন। এবং আর কি মজার ঘটনা, সে আমাদের এখানে আসছিল ঢাকা এফএমে জীবন গল্প বলার জন্য। এসে আমাদের যারা অফিসের সদস্য আছে ওদের কাছে বলছে যে আমার এক বোন আছে যে হারিয়ে গেছে। তো বলছিল যে আপনি যোগাযোগ করে এখানে দেখতে থাকেন, যদি কোনোদিন আপনার বোন আসে। তারপর আপনার এই বোন ফোন দেখতে দেখতে তার মোবাইল হারাই গেছে, নষ্ট হয়ে গেছে। এরপরে সে অনেকগুলো পর্ব দেখে নাই, 20টা না 25টা না 50টার মতো দেখে নাই। সে আবার ফোন ঠিক করে 50টা আবার একসাথে দেখা শুরু করছে, দেখতে গিয়ে আপনারে পাইছে। তারপরে সে আমাদের অফিসে ফোন দিছে। 3 মাস আগে গেছে এপিসোড, 3 মাস। কপাল আসলে, এগুলো ইতিহাস হয়ে থাকবে এক সময়। পাঠিয়ে দাও, দেখেন কারা আসতেছে আপনার জন্য। বুঝে খোলেন, মুখ খোলেন। চেনেন? কথা বলেন, ওই জন্য সঙ্গে কথা বলেন, আমার সাথে কিছু নাই। তোমার চিনা লাগে কাউরে? হ্যাঁ, তোমার চিনা লাগে মনে করে? তুমি মায়ের দিকে চিনছো? হ্যাঁ, আমি তোমার মা, তুমি আমার চিনো না। মন খুলে কথা বলেন, কোনো সমস্যা নেই। আমি তোমার মা না, তুমি আমার চিনো তোমার না। চেহারা মনে আছে? তুমি কও। তোমার ছোটবেলার ছবিটি আমার তানিয়ার, যারা আমি ছোটবেলা রেলেছি। ওই একটা ছবি শুধুমাত্র আমার স্মৃতি ছিল, জীবনে আমার আর কিছু ছিল না। ওই একটা ছবি যে আমি 17 বছর বিগত কাঁদতেছিলাম। আমার এই বুকগুলা এক সেগুলো দেখা গেছে, আমার বুকগুলা ক্ষয় হয়ে গেছে এই বোনের জন্য কাঁদতে কাঁদতে। আমি এই অনুষ্ঠানে চাকরি করা ফাঁকে ফাঁকে একটু করে অনুষ্ঠান আমি সবগুলো অনুষ্ঠান আমি ক্লিয়ার করছি। আব্বা আসে না? আসছে, সবার সাথে দেখা করে দিব। আপনাকে নিশ্চিত হন যে আপনার মা কিনা বোন কিনা, কথাবার্তা বলেন। বোনটাকে চিনা লাগছে। বোনকে চিনছেন? মা তো আগে একটু ফর্সা ছিল, মার বয়স হয়েছে। ওনাকে চিনছেন? ওর নাম জানেন? ওর নাম জানেন? কেন? ওনার নাম সবার নাম আমি জানি না। এক ভাই বোনের নাম বলতে পারেন? আমার নামটা মনে থাকার কথা। ওর নাম জানে কি? নাম জানে? রাবেয়া। কথাবার্তা বলেন, দেখেন ওকে কিছু মনে করাই দিতে পারেন কিনা ছোটবেলা। রাবেয়া, রাজিয়া, তানিয়া 3 বোন ছিলাম। তোমার মনে আছে? আমি তো জানি 3 বোনই তো। 3 বোন 1 ভাই, আপনি বলছেন 3 বোন 4 ভাই। না, ভাইটা 1 বছর ছিল। হ্যাঁ, কারণ ভাইটা ওর খেয়াল করার মতো না। ভাইটা যেদিন জন্মগ্রহণ করছে 21 দিন, সেদিন থেকে সংসারে অশান্তি। ও তখন 3 বছর। 3 বছরের বাচ্চার অবশ্যই বাড়ির সম্পর্কে কিছু জানা কথা না। ও হারাইছে কত বছর বয়সে? 6 বছর বয়সে। তাহলে ওর কিছু মনে আছে কিনা দেখেন, আপনাদের গ্রাম নিয়ে, আপনাদের পরিবার নিয়ে। থেকে ওকে নিয়ে আমি ঢাকা আপ ডাউন করছি খালি। ওনারা কেস নিয়ে দ্বন্দ্ব নিয়ে ছিল। আর আমি আচ্ছা, আপনার বাবা মা একসাথে থাকেন এখন? আর ডিভোর্স হয়ে গেছে? আমি শুধু কাবাইছি, গোসল করাইছি, আর কিছু করতে নাই। তাই বলেন, আমি মনে করেন কষ্ট দেখে। আপনার নাই, আপনার ইয়ের সাথে সম্পর্ক নাই, স্বামীর সাথে সম্পর্ক নাই? আমি শুধু আড়াই ফেলছি। বিয়ে শাদী করিয়া বলিয়া থাকুন না। ও
আমি শুধু তোমার খুঁজে গেছি আজীবন, আমার কষ্টের শেষ নাই। এরা শুধু জন্ম দিছে স্যার, আর আমি শুধু ওরে নিয়ে শুধু ব্যস্ত। ওরে যেদিন থেকে হারাইছি সেদিন থেকে আমি শান্তিতে খাইতারি না। এরকম বাবা মা যেন কাজের কপালে যেন না দেয়। আমি শুধু ছোটবেলার কথাগুলো ভাবি, আমার বোন কই খাইছে, কই গোসল করছে, কই ঘুমাইছে। আমি তোরে আর যাইতে দিব না রে বোন, তোর কোনো বাবা মা লাগবো না, আমি তোর বাবা মা থাকবো। তোর জন্য আমি যে কত কষ্ট করছি রে, এই 15 বছর আমি জানতে চাই। আমি ওরে কষ্ট করাইছি 3 বছর বয়স থেকে, আমি ওরে পালছি। উনি ছিল ওনার ভাইয়ের বাড়ি, ও ছিল আমার দ্বিতীয় সংসার নিয়ে, ওরে লইয়া শুধু আমি রাস্তায় রাস্তায় ঘুরছি। আমি ওরে হারাই, আমার 2টা সন্তান নাই, ভালো করে টেক কেয়ার করি না। আমার শুধু ওর ছোটবেলা চেহারাই শুধু মনে পড়ে ঘুমাইলে। এদের কাউরে দরকার নেই স্যার, আমার বোনটা আমার হাতে দিয়া দেন। আপনার বোনরে আমরা আসলে কাউকে দিতেও পারি না, নিতেও পারি না। আপনার বোনই সিদ্ধান্ত নিবে কি করবে না করবে। তার আগে একটু আমাদের নিশ্চিত হতে হবে যে ও মানতেছে কিনা, কথাবার্তা বলেন, দেখেন, বোঝেন, হ্যাঁ, সবকিছু মিলাই আসলে। তোমার কি কি মনে আছে আমারে কও? তোমার লঞ্চে যাওয়া আসা মনে আছে? সব মনে আছে। তুমি যে লঞ্চে খুদায় কাঁদছিলা মনে আছে তোমার? ওরে নিয়ে আমি অনেক লঞ্চে ঘুরছি। তুমি লঞ্চে উঠে কইছো মা আমি না খাইয়া তোমার কাছে থাকবো, এটা মনে আছে তোমার? কইছো না লঞ্চে জালনা ধরিয়া উঠে আমি চাইয়া রইছি না, তুমি যে নাইয়া পড়ো কইলাম মা আমি চাই না। আমার মাও সুখে দেয় নাই, আমার মা অনেক কষ্ট করে আমার হাতে তুলে দিছে, কিন্তু আমি ওরা আমার আপন চাচার কাছে রাখছি। কোনো বন্ধু আসিল না, কি আর দিয়া দিছি দুনিয়া। আজকাল লাইভ হয়তো অন্ত খারাপ শোনা যাইবো, উনি ওনার বাড়ি ঘরটা বেশ চালাইছে, আমাদের থাকার স্থানটাই ছিল না। ঘর দুয়ার সব বেশি বিয়া শাদী করিয়া গেছে না, ফুলাটিরে কোনো ওনার কিন্তু আমি অনেক রিকোয়েস্ট করে কিন্তু আনছি, শুধু আমার কইছে আমার বোনটার আপনি আমার তুলে দেন, আমার বোনটা সম্পূর্ণ সবকিছু মিলুক, যেহেতু কইছে বাবারে দেখলে চিনবো, তাই অনেক রিকোয়েস্ট করে আমি আনছি। আর আমার হার্টের সমস্যা, ও হারানোর পর থেকে আমার বুকের হাড়গুলা ক্ষয়ে গেছে, বাবু আর আমি জোরে কথা বলতে পারি না। মাইয়া হারাই আমার চোখের পানি পড়তে উনি চোখও ঝাপসা দেয় তো আমার মায়ের কাছে। কেউ একটা সন্তান হারাইলে যা লাগে হারি তোরা মাইয়া ফিরছে আমি আনি কোন। কিন্তু আমি যখন আপন ঠিকানা আমার কাছে সুযোগ দেওয়া হবে না যে জিটির কপি লাগবে, ওই টাইমে তো আমি জিটির করতে পারি নাই। তো আমি ওর জীবন গল্পতে চাইছিলাম আমু, যাতে জীবন গল্পের মাধ্যমে আমার বোনের ব্যাপারটা আমি খুলে বলতে পারি, যাতে ওইটা দেখলো আমার বোন আমার কাছে যাতে আইতে পারে। কিন্তু আমি ভাবি নাই যে আমার বোন কুষ্টি আছে, আমার চাচাই কইছে গ্যান্ডারিয়ার ভিতরেই বলে আছে, উনি এখনো বলে যে গ্যান্ডারি আছে, কিন্তু কোথায় আছে সে সেটা বলবে না, বলতে চাইনের মাধ্যমে গিয়ে আনো। আর চাইনের মাধ্যমে আনবো, থানায় যদি জিটি হয় জিটির কপি তো লাগবো। তো কাকারে বললাম জিটি কপি দেন আমারে, উনি সেটাও দিতে রাজি না। এখন আমি তো একটা মেয়ে, যেহেতু বাবা নাই, গায়ের জোরে তো আমি সব কিছু করতে পারি না। তো এই জন্য আমারে আল্লাহর কি হুকুম, আপনাদের এখান থেকে বলা হয়েছিল যে আপনি আপন ঠিকানার পর্বগুলো দেখেন, জীবন গল্পের পর্বগুলো দেখেন। আমি সকাল 7টা বাজে ছেলের মাদ্রাসা দিয়ে আমি যাই, আমি রাত্রে আইসা আমার প্রধান কাজে এগুলো, আমি একখান থেকে তরকারি করি, আরেক কান্দে আমি অনুষ্ঠানগুলো বক্সে ছাইড়া দিই, যাতে আমি মানে ভালোভাবে শুনতে পারি। আমি রান্না করে আপ ডাউন করি আর আমি কাহিনিগুলো শুনি। তো সেদিন আমি 3 দিনের অ্যাবসেন্ট করছিলাম আমার অসুস্থতার জন্য। তো প্রথম দিন প্রচণ্ড ক্রিটিক্যাল অবস্থা ছিল আমার। দ্বিতীয় দিন আমি প্রথম দিন ডাক্তার দেখাই, দ্বিতীয় দিন ওষুধ খাইয়া পরে দূরে মোবাইলটা নিয়ে গেছি পাশের রুমে থেকে। জানি না ওর তো এটা আল্লাহ পাকের একটা ইচ্ছা, তোর আব্বু এটা 1 মাসে 3বার ঠিক করছে, আর মোবাইল ঠিক করা লাগবো না। ওই আমার মা ছিল তখন, মোবাইলটা 3বার নষ্ট হয়েছে। তো তারপরও মনের আবেগে কেমন জানি গেছিলাম চিটাগাং গিয়ে মার্কেট থেকে মোবাইলটা ঠিক করে না, যেহেতু মোবাইলটা অনেকদিন বন্ধ ছিল চার্জে বসে রাখছি। পরের দিন যেহেতু আমার অফিসে অ্যাবসেন্ট করা, তো আমি মোবাইলে ওই পর্বগুলো সবগুলোর আমি টানে দেখতেছিলাম। তো এর মাঝখানে ওই ছোটোবেলার ছবিটি আমার চোখে পড়ছে, যেহেতু আমি ওরে গোসল করাইছি 3 বছর বয়স থেকে 3 বছর পর্যন্ত আমার কাছে ছিল, হারানোর আগ পর্যন্ত ওরে আমি গোসল করাইছি, খাওয়াইছি, পুরোটাই তো আর জীবনে শুধু আমি। ওনারা হয়তো বা মা বাবা ঠিক আছে স্যার, কিন্তু
একটা সন্তানের মতন ওরে আমি শুধু পালছি। আর আমার সন্তান হওয়ার পর আমি ওই জিনিসটা আরো বেশি খারাপ লাগে, আমি বলতে পারি না। এই ছেলে মেয়ে দুইটা, যখন ছেলেটা হয়েছে, মেয়েটা হওয়ার সময় কইছে আল্লাহ যেন একটা মেয়ে দেন আমার তানিয়ার মতো চেহারা, যাতে আমি আমার তানিয়ার সংসার করতে থাকতে পারি। কিন্তু তারপর মন তো মানে না, বোন তো বোনই, যারা হারিয়ে ফেলছি, তো মারা যায় তো খারাপ লাগতো না। আমি অনেক কষ্ট করেছি, আপনাদের আপন ঠিকানা অনেক ফোন দিছি। আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে তানিয়া, কি মনে হয় উনি আপনার বোন? জি ইনি আপনার মা? জি। কিভাবে চিনলেন, কিভাবে মানলেন, এটা বলেন একটু। মানলেন, আপনি তো চেনেন নাই, মানলেন কিভাবে? কিন্তু আমার বোনের সাথে আমি হারাইছি, তো বোনের চেহারাটা আমার মনে আছে না? মাকে তো ঠিক আছে, মা তো বললো যে পরিস্থিতি কেন এরকম হয়েছে, আপনার বাবা মায়ের সম্পর্কে খারাপ ছিল, যে কারণে আসলে আপনাদের ভাই বোনদের জীবনে এই অবস্থা নেমে আসছে। এটা হচ্ছে আপনার বাবা মায়ের কথা। আসলে বাবা মার সম্পর্ক টিকে না থাকলে সেটার মানে ইফেক্ট আসলে সবচেয়ে বেশি সন্তানের উপরই পড়ে, বুঝতে পারছেন? এখন এটা আপনার একার গল্প না, বাংলাদেশের অসংখ্য ছেলে মেয়ের গল্প এরকম। সংসার যখন টেকে না তখন ইফেক্টটা বাচ্চার উপরে গিয়ে পড়ে। এখন মাঝে মাঝে বলতে ইচ্ছে করে যে সংসারটা টিকবে কিনা এটা কেবলমাত্র আল্লাহ জানেন। বিয়ে তো আপনি করতেই পারেন, এটাও তো নির্ধারিত, কিন্তু সন্তান যখন আমরা নিব তখন যেন একটা জিনিস মাথায় থাকে, মানে স্ত্রী থাকুক আর না থাকুক, রেসপন্সিবিলিটি বাবাকে নিতে হবে। কিংবা বাবা থাকুক আর না থাকুক, স্ত্রীকে রেসপন্সিবিলিটি নিতে হবে সন্তান কেমনভাবে মানুষ করার, যাতে করে এই সংসার না থাকার যে কষ্টটা সেটা যেন মানে সন্তানের উপর না পড়ে। সন্তান দুইজনের রেসপন্সিবিলিটি, না থাকলে একজনের রেসপন্সিবিলিটি, এবং সেটা যার রেসপন্সিবিলিটি সে এমনভাবে পালন করবে সে যেন দুইজন হয়ে পালন করতে পারে। এটা হচ্ছে বিষয়। যাই হোক, তা নিয়ে আপনি যেহেতু মানছেন তাহলে আর কিছু বলার নাই। আপনার এখানে কয়েকটা জিনিস একটু ভুল বলছেন। একটা হচ্ছে ভাই বোন 7 জন বলছেন, আসলে ভাই বোন 4 জন। এখন দেখেন আপনি সব কিছু মিলায় ঠিক, বাবার নাম ঠিক আছে জাকির, আসছেন উনি, মায়ের নাম ফিরোজা, ওই যে ফিরোজা, আর আপনার ভাই বোন হচ্ছেন 4 জন। বরিশাল ভোলা, এগুলো মিলছে। আপনার ঠিকানা হচ্ছে নূরবাদ 9 নম্বর ওয়ার্ড, দুলারহাট, চর ফ্যাশন, ভোলা। আপনার বাড়ির ঠিকানা পাওয়া গেছে? না, হ্যাঁ, ওইটা নানা বাড়ির। নানা বাড়ির। তাহলে আপনার বাবার বাড়ির ঠিকানা কোনটা? নদীতে ভাঙিয়ে নিয়ে গেছে গা, মেঘনা নদীতে। তখন তো আমাদের জন্ম নিবন্ধন হয় নাই। হ্যাঁ, পরে তো আমাদের ওখানে কোনো অস্তিত্ব নেই, যেহেতু বাবা বাড়ি করে বিক্রি করে চলে গেছে, কাকারা যে যার মতে বিভিন্ন জায়গায় বাড়ি করছে। আমরা ওই বোলা নানা বাড়িতে গেছি। ওর দুইটা ঠিকানাই ঠিক আছে, যে বরিশাল অথবা বোলা। যেহেতু লঞ্চে আপ ডাউন করছে, ওর ওইটাই ওর ইয়া ছিল। আমি মানে আমার টার্গেটটা ছিল ওইটাই, যে যদি তানিয়া সত্যিকারই তানিয়া হয়ে থাকে তাহলে ওর লঞ্চে আপ ডাউনটা মনে করে ও হয়তো বোলা বা বরিশাল বলবে। কারণ যেহেতু ওরা নিয়ে আমি অনেক লঞ্চে যাতায়াত করছি, প্রচণ্ড পরিমাণ। বাবার কাছে গেলে মায়ের কাছে পাঠাইছে, 2 দিন মা রাখছে, 2 দিন মার কাছে গেলে বাবার কাছে পাঠাইছে। কিন্তু আসলে আমরা লঞ্চে বার্তা আনছি কিনা সেটাই কেউ জানতে চায় না। সামনের দিনগুলো সুন্দর হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর আপনি বলছেন বড় ভাইয়ের, আসলে আপনি আসছিলেন চাচার বাসাতে, বাপের ভাই, সে বড় ভাই না ছোট ভাই? বাপের চাচা, বড় ভাই। ওনার চটপটি দোকান ছিল যাত্রাবাড়িতে, চটপটি হালিমের। হ্যাঁ, আপনার বয়স এত অল্প ছিল যে আপনি বুঝে উঠতে পারেন না যেটা আসলে আপন ভাই না চাচা। সবকিছু মিলে আপনি এখন মানতেছেন, হ্যাঁ, এটা আপনার পরিবার। আলহামদুলিল্লাহ। একটা কথাই বলার আছে, সেটা হচ্ছে বাবা মায়ের সম্পর্ক কি হয়েছে না হয়েছে, বাবাও আজকে আসছে, মাও আজকে আসছে। উনি আপনার মা, যিনি বাইরে বসে আছেন, উনি আপনার বাবা। হ্যাঁ, বলেন। যেহেতু ও অনেক বছর পরে আসছে বা আমরা পেয়েছি, ওর একটা বিয়ে হয়েছে আমরা জানি না, স্বামী সন্তান আছে 2টা, তো ওর স্বামীকে এসব না বলাটাই এখন বেটার। যেটুকু বাইরে জানছে না না না, সব যাবে, এখন সব জানবে, বাংলাদেশের মানুষই জানবে। কি বলেন, আমাদের গোপন করার কিছু নেই। বাবা মায়ের সম্পর্ক নাই, এটা না জানানোর কি আছে? সম্পর্ক না জানানোর এটা কি আপনার বাবা মার ক্ষেত্রে একটা ঘটছে? পৃথিবীতে এরকম শত শত লক্ষ লক্ষ ঘটনা আছে। সম্পর্ক না থাকাটা অস্বাভাবিক কিছু না। আমি বাসায় নিয়ে ঠান্ডা মাথায় বলতে চাই না, ঠান্ডা মাথায় বলবেন, এটা তো আমাদের ভিডিওতে থাকবে, এটা দর্শকদেরকে প্রেক্ষাপটটা আমাদের জানাতেই হবে। আর আপনারা যা বলছেন ওইখানে রুমে বসে, ওই পাশে তো বসে থেকে সে ভদ্রলোক শুনছে, এটা তো সমস্যা নাই। এইটা শুনেন, ও আজকে পরিবার পাইছে, বাপ মাকে জীবিত অবস্থা পাইছে, এটাই তো কতজনের সৌভাগ্য হয় বলেন? হ্যাঁ, এটা ঠিক আছে, তাই না? মানে আল্লাহর কাছে রোজ কইতাম যে আল্লাহ কি কমু, যে আমার তারই বিনিময়ে আমার বোনকে দেন, মানে এইভাবে আল্লাহর কাছে আমি কাঁদছি। না, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এবার আর দোয়া করলে এভাবে দোয়া করা যাবে না, আল্লাহর ভান্ডার অনেক বড়। আল্লাহর কাছে দোয়া করলে এই যে আল্লাহ এটার বিনিময়ে এটা দাও, এই দোয়া করা যাবে না। স্যার, আসলে শুনতে এরকম শোনা যায়, কিন্তু যখন এই জায়গার ভিতরে মানে এমন ভাবে যন্ত্রণা করে যে তখন রাতে ঘুম হয় না। বুঝতে পারছি, খুব খারাপ লাগে। কোনোদিন মানত করলে এরকম ভাবে করবেন না, আল্লাহ এটা দিচ্ছি, এটার বিনিময়ে এটা দাও, এটা করবেন না কখনো। এটা আমরা দেখি গ্রাম অঞ্চলে হয় অনেক সময়, আমাদের এটা কৃষ্টির মধ্যেও আছে। কতটুকু কষ্ট করছে আমি জানি না, কিন্তু আমি অনেক কষ্ট করছি ওর জন্য। আচ্ছা, 6 মাসের বাচ্চাটা নিয়ে আমরা অফিস থেকে আমি রাতের 1টা বাজে গেছি।
ওর জন্য আপনার সাথে আমি একই লিফটে নেমে গেছিলাম বাবুটারে 6 মাসের নিয়ে, বহুত কষ্ট। ও আমি বোধহয় রেকর্ড করি নাই, পরবর্তীতে আপনি নেমে আসতেছিলাম তখন। এরকম অনেক গল্প হয়, অনেকে আসে এরকম, আমি রেকর্ড করি না, আমি পরে চলে আসি, অনেকে আমার সাথে লিফটে নেমে যায়। হ্যাঁ, হতে পারে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এই পার্টটা বড় করছি না, আমরা পঞ্চম ধাপে চলে যাই। তানিয়া তার পরিবার ফিরে পেল। এটার মধ্যে দিয়ে 401 পাড়া দিলাম আমরা আপন ঠিকানায়। ইন টোটালি লস্ট অ্যান্ড ফাউন্ড মিলিয়ে 431। আসলে সংখ্যাটা আরও বড়, কারণ পেন্ডিং ভিডিও যেগুলো সেগুলো রেজাল্টটা অনেক পজিটিভ, কিন্তু অনেকেই আসতে চান না, স্টেটমেন্ট দিতে চান না, অনেক কমপ্লেক্সিটি থাকে, যে কারণে আমরা ওগুলো ওইভাবে নিয়ে আসতে পারছি না। সো ঠিক আছে, আমরা এবার চলে যাচ্ছি পঞ্চম ধাপে। বোন আছে, তোমাকে বলবো। চাচি চলে আসেন, সবাই আসেন। বাবার সাথে দেখা করে দেন, ওই যে আপনার বাবা। বাবাকে দেখে চিনতে পারছেন? আপনি মামা না কি হন সম্পর্কে? আপনি কি হন? ওনাকে একটু বসতে দেন বাবার পাশে। আপনার মেয়ে আর আপনার ভাই, ছোট ভাই, সবার ছোট ভাই, ওই যে একমাত্র ভাই। যাই হোক, মানছে হয়তো ক্যামেরার কারণে, সবার কারণে একটু আনইজি আছে। এখন কথা হলো গিয়া, আসেন জামাই কই, জামাই আসেন। ওয়ালাইকুম আসসালাম। এটা আপনার পরিবার তানিয়া? তাহলে তো আপনি শুনলেন। ওই যে ওর বাবা, ওই যে মা, বোন, ভাই, হ্যাঁ, এই যে আপনার দুইটা হচ্ছে নাতি, হ্যাঁ, সবার ছোট এটা, আর ইয়া আছে। ঠিক আছে, খুশি হয়েছেন? বসেন বসেন, জামাই মানুষ, বসেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবাইকে মিষ্টি মুখ করো, আমি শেষ করি। জামাই খুশি হয়েছেন? শ্বশুর, শাশুড়ি, হ্যাঁ, শালা, তারপরে যে মানে বউয়ের বড় বোনকে কি বলে, আপা, তাই না? হ্যাঁ, হ্যাঁ, সবার সাথে সম্পর্ক রাখবেন, সুসম্পর্ক। আমি যতটুকু বুঝতে পারলাম যে আপনার শ্বশুর শাশুড়ির মধ্যে সম্পর্কটা নাই, কিন্তু বিষয়টা আমি যদি ভুল না করে থাকি, সম্পর্ক কি আছে নাই? আমি যত জেনে নাই, আছে না নাই? বই ভাই সম্পর্কটা নাই, ঠিক আছে। এখন কথা হলো গিয়া, সেটা বড় কথা না, সেটা ওনাদের ব্যক্তিগত সম্পর্ক, কিন্তু তিনি আপনার শ্বশুর, তিনি আপনার শাশুড়ি, ঠিক আছে। এবং এই যে এত বছর পরে মেয়েকে পাওয়া গেছে, না কিন্তু দুজনই একসাথে আসছে, ঠিক আছে। এটা কিন্তু উদাহরণ ব্যাপার। আমরা কিন্তু অনেক সময় দেখি দুজন আসে, কিন্তু দুজন দুজনের মুখ দেখে না, এবং দেখা গেলো একজন আরেক রুমে, আরেকজন আরেক রুমে, তো ওনারা ওইভাবে বোঝা যাচ্ছে না যে এই অবস্থা। তো যাই হোক, এখন কথা হলো সম্মান দিয়ে ভালোবাসার সম্পর্ক রাখতে হবে সবার সঙ্গে, ঠিক আছে। জামাই জামাই জামাইয়ের মতো থাকতে হবে। হ্যাঁ, তো ভালো থাকেন আপনারা। হ্যাঁ, শেষ করি, ঠিক আছে। মিষ্টি মুখ করো সবাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের আরও একটি ভিডিওর সফলতা, এবং এই সফলতার ধারাও অব্যাহত থাকুক, এই প্রত্যাশায় আমরা শেষ করছি। বৈবাহিক সম্পর্ক যে জায়গাটিতে যাক না কেন, ভালো থাকুক, সেটার জন্য দোয়া। যদি এমন অবস্থায় চলে যায় যেখানে আসলে দুজন মানুষ একসঙ্গে থাকা যাচ্ছে না, সে অবস্থাতেও যেন সন্তানের জন্য একটা নিরাপদ আশ্রয়স্থল হয় বাবা কিংবা মা। এই প্রত্যাশা রেখেই আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাই। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।